আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় খুব চমৎকার বলেছেন। আমার বিশ্বাস ওনার এই কথাগুলো আপনাদের পেশাগত কাজে অনেক সহায়ক হবে। আর এই যে ওয়ার্কশপের আয়োজন, এবং আমি বিশেষ করে আপনাদের বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল আজিজ মাহফুজ সাহেবকে আমি আমার অন্তঃস্থল থেকে ওনার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং উনি একজন চমৎকার একজন মানুষ, আমি দীর্ঘদিন যাবত ওনাকে চিনি, এবং উনি খুব বেশ ত্যাগী মানুষ এবং একদম সাংবাদিকতা সত্যিকার অর্থে যে আমরা পেশাদার যে সাংবাদিকের কথা বলি, সেই পেশাদারিত্বটা নিয়ে উনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এবং আপনাদের নিয়ে এই যে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মনে করি যে সামনের দিনগুলোতে আপনার এই সংগঠনকে একসময় সংগঠনের চালিকা শক্তি হিসেবে থাকবেন এবং উনি এই সংগঠনে একজন গার্ডিয়ান হিসাবে আপনাদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তো আমি আপনাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর আরেকটা জিনিস আপনাদের একটু বলতে চাচ্ছি, তখন হয়তো বলার সুযোগ হয়নি। বাংলাদেশ প্রেস কাউন্সিলের কথা বারবার আসছে। প্রেস কাউন্সিল একটা দুর্বল প্রতিষ্ঠান। প্রেস কাউন্সিলের ব্যাপারে বিভিন্ন সময় আলোচনা আসছে, আমাদের একাডেমিক এরিনেও বলা হয়েছে। প্রেস কাউন্সিলে দেখবেন সেকশন 12 ওইখানে ক্ষমতা দেওয়া আছে। প্রেস কাউন্সিল অ্যাডমনিশ করতে পারে, অথবা সেন্সর করতে পারে, অথবা ওয়ার্ন করতে পারে, তিরস্কার করতে পারে, সতর্ক করতে পারে। প্রেস কাউন্সিল আপনি কোনো মানহানি মামলা করতে পারবেন না। প্রেস কাউন্সিলে আপনি অভিযোগ করতে পারবেন, তারা যদি প্রমাণিত হয় যে পত্রিকা বা রিপোর্টার মিথ্যা বা বানোয়াট খবর ছাপিয়েছে, তাহলে ওই রিপোর্টার বা এডিটর বা পত্রিকাকে সতর্ক করতে পারেন, তিরস্কার করতে পারেন। আর আপনি যদি মানহানি মামলা করতে হয়, আপনাকে যেতে হবে আদালতে, এবং আদালতে গেলে আমাদের প্যানেল কোড 1860 সালের যে আইন, দণ্ডবিধি আইন, সেটার এখানে আলোচনা আসছে, বারবারই আলোচনা আসছে 499 ন 400 সেকশন 499 টু 505, 499, 500, section 500, section 501, section 502, 3, 4, 5, 499 থেকে 505 পর্যন্ত। এর মধ্যে আপনার দেখতে হবে যে মানহানি ধরনটা কি, কোন সেকশনটা আপনি অ্যাপ্লাই করবেন। শুধু 499 দিয়ে শুধু মানহানি সেকশন তা না, 490 থেকে 505। তো ফলে আজকে আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি, আপনারা খেয়াল করবেন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইজ গোয়িং অন, প্রযুক্তিগত উৎকর্ষতা চলছে। ফলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমার ওই দণ্ডবিধি অনুযায়ী মানহানি এই জায়গায় তো নাই। আমার যে ট্রেডিশনাল ম্যাস মিডিয়া ভার্সেস নিউ ম্যাস মিডিয়া, তো ফলে আমরা কিন্তু এখন, যেমন আমাদের একসময় আইসিটি অ্যাক্ট 2006 ছিল, সেই আইনটা বাতিল হওয়ার পরে আসছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, সেটাও বাতিল হলো। সেটার পরে আসছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। এখন এই 2023 সেকশন 29 মানহানি বিষয় ডিল করে, এবং সেখানে আপনি খেয়াল করবেন যে অনলাইনে যদি কোনো ধরনের ডিফেমেশন হয়, তাহলে কিন্তু একজন সাংবাদিকের বিরুদ্ধে ওই সেকশন অনুযায়ী মামলা করা যাবে। আর কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে সেকশন 28। হ্যাঁ, তারপর আরও অন্যান্য তো আছেই, যে অনলাইনে কোনো ফ্রডুলেন্স হলে, চিটিং হলে, সাইবার টেররিজম হলে, সেগুলো যে আলাদা। কিন্তু এই আইনটা যদিও সরকার ঘোষণা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, যে আইনটা বাতিল করা হলো, এটা কিন্তু অফিসিয়ালি বাতিল হয় নাই। এটা আমলাতান্ত্রিক একটা জটিলতায়
পড়ে গেছে, ফলে আইনটা কিন্তু এখনো বহাল, এই আইনে কিন্তু এখনো মামলা হচ্ছে, আইনটা বহাল আছে। তো যেটা বলছি যে আমাদের ওই যে ট্রেডিশনাল ম্যাস মিডিয়ার থেকে আমরা নিউ ম্যাস মিডিয়াতে আমাদের একটা প্যারাডাইম শিফট হয়েছে, ফলে আপনারা যারা সাংবাদিকতা করছেন এই দুইটা জিনিসই আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনার মানহানি মামলা প্যানেল কোড দণ্ডবিধি আইনে হইতে পারে, আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 এখন কিন্তু আরেকটা ড্রাফট হচ্ছে, আপনারা জানেন কিনা, সাইবার প্রোটেকশন অ্যাক্ট, এটাকে বলা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। এই আইনটা অন্তর্বর্তীকালীন সরকার তারা ড্রাফট করছেন, ওইটা যদি হয় তাহলে এটা বাতিল হবে। আর এখন ওনারা যদি করেন সেটা অর্ডিন্যান্স হবে। আপনারা জানেন পার্লামেন্ট না থাকলে যেটা হয় এটা অর্ডিন্যান্স, আর যখন পার্লামেন্ট সেশনে যায় এই অর্ডিন্যান্সটা পার্লামেন্টে যখন আইনে পরিণত হয় এটা তখন অ্যাক্ট হয়। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাংবাদিকতা আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি, এবং আমি মনে করি যে সামনের দিনগুলোতে হয়তো একটা সংস্কার কমিটি হয়েছে, নিশ্চয়ই এখানে সাংবাদিকদের কল্যাণকে সামনে রেখে অনেকগুলো বিষয় আসবে, এবং সেই বিষয়গুলো হয়তো আপনাদের এই পেশাদারদের জায়গাটাকে আরো শক্তিশালী করবে, আপনাদেরকে আরো অনেক বেশি সুরক্ষা দিবে। তো আপনারা সব ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমাদের প্রশিক্ষণ